রানী রাসমণি দেবীর প্রতিষ্ঠা করা ভবতারিণী কালী মন্দিরের জন্য দক্ষিণেশ্বর নামটির সঙ্গে সবাই পরিচিত। তবে লোকমুখে চলে আসছে এই শিব মন্দিরের নামেই নাকি জায়গার নাম দক্ষিণেশ্বর। তবে তা নিয়ে মতবিরোধ রয়েছে। এই মন্দিরে বংশানুক্রমে পুজো করে আসছেন ঘোষাল পরিবার। অশীতিপর পূজারী শৈলেন্দ্রনাথ ঘোষাল জানান, আরিয়াদহ শ্মশানঘাট লাগোয়া এই বুড়ো শিব মন্দিরে শিব নাকি স্বয়ংভূ। দক্ষিণমুখী এই শিবের জন্যই জায়গার নাম দক্ষিণেশ্বর। আর ভবতারিণী মন্দিরটি দক্ষিণেশ্বর শিবের ক্ষেত্রে অবস্থিত। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও নিজে এই দেবাদিদেবের পুজো করেছিলেন। দক্ষিণেশ্বর এই দক্ষিণের দিকে বাবার মুখ বলে ইনি দক্ষিণ দিকে উঠেছেন বলে নাম অনুসারে দক্ষিণেশ্বর। হ্যাঁ, রামকৃষ্ণদেব যখন পুজো করলেন বললেন যে এখানে স্বয়ম্ভূ শিব রয়েছেন, যিনি পাতালপুরে উঠেছেন নিজে থেকে, তিনি হলেন স্বয়ম্ভূ শিব। এই স্বয়ম্ভূ শিব এই চত্বরে কোথাও নেই। এখানে যা শিব আছে দক্ষিণেশ্বর কালীবাড়ি, আদ্যপুরী এসব জায়গায় বসানো শিব, মানুষের হাতে কেটে শিব তৈরি করে সেখানে পূজা হয়। কিন্তু ইনি নিজে থেকে আবির্ভূত হয়েছেন। তারকেশ্বর তাই নিজে থেকে তিনি সৃষ্টি হয়েছেন। অমরনাথ বরফ থেকে সৃষ্টি হয়েছেন। মন্দিরের প্রবেশপথের ফলক থেকে জানা যায়, বর্তমানে যে শিবলিঙ্গ রয়েছে তার পুজো শুরু হয়েছিল বান রাজাদের আমলে। বর্তমান মন্দিরটি দেওয়ান হরনাথ ঘোষালের নির্মিত। 1708 সালে সম্পন্ন হয় এই মন্দির নির্মাণের কাজ। বর্তমানে প্রাচীন এই লিঙ্গটি অনেকটাই ক্ষয়ে গেছে। সময়ের ভারে হারিয়ে যাওয়া এই দক্ষিণেশ্বর শিব মন্দির এখন অনেকটাই অবহেলিত। শিবক্ষেত্র আছে বলে কালী প্রতিষ্ঠা হয়েছে, তাই এই দক্ষিণেশ্বর নাম, এই দক্ষিণের শিব থেকে দক্ষিণেশ্বর নাম চালু হলো। আপনি কত বছর এখানে পুজো করছেন? হ্যাঁ, আপনি কত বছর পুজো করছেন? আমার পূর্বপুরুষ করছে সাত পুরুষ হয়ে গেল। হ্যাঁ, আমার পিতা রামকৃষ্ণদেবের সঙ্গে কথা বলে গেছে। বর্তমানে আমার বয়স এখন চলছে 82 বছর। হ্যাঁ, তবু শ্রাবণের শেষ সোমবারে মানুষ আসেন জল ঢালেন মনস্কামনা পূরণের জন্য। প্রতিদিন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।